Hello, creative people. I am excited to introduce our all in one school management system from managing classes and semesters to generate yearly merit list and handling student promotions. We have made school administration easier than ever. So let's go. প্রথমত আমি যেটা দেখাবো যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের সেটিংস, তো সেটিংস থেকে আমরা কী কী চেঞ্জ করতে পারি, তো চলেন। তো এখানে আমরা স্কুলের নাম দিয়ে দিতে পারি, যেমন দিয়ে দেব হচ্ছে রামগঞ্জ রামগঞ্জ দ্বিমুখী উচ্চ চ বিদ্যালয়, স্কুলের নাম্বার যে কোনো একটা দিয়ে দিলাম। সো এখান থেকে আমি স্কুলের লোগো দিয়ে দিতে পারি। সো এখানে লোগো আমার যেহেতু নেই, আমি এইটাকে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ স্কুল সেটিংস। এখান থেকে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আমি চেঞ্জ করে ফেলতে পারি। সো এইখানে চলে আসছে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এখানে আইএন নাম্বার, কন্ট্যাক্ট ইনফো এখানে, এবং এখানে হচ্ছে লোগো। আর এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের একটা ট্যাগ লাইন। এখানে আমরা যেটা হচ্ছে আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট থেকে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। তো প্রথমত ইন্টারফেসে আমরা সেটিংস থেকে সব কিছু সেট করে দিলাম, যেটা আমার স্কুলের নেম, নাম্বার, কন্ট্যাক্ট ইনফো সব কিছু শো করবে। এরপরে আমরা হচ্ছে প্রতি ইয়ারের স্টুডেন্ট আমরা কীভাবে ম্যানেজ করব। প্রথমত আমরা এখানে বছরে ক্লিক করব, বছরে ক্লিক করে ধরেন নেক্সট ইয়ার আসতেছে 2026। তো 2026-এর ইয়ার ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে ক্লাস, এই ক্লাস ধরেন যে ক্লাস 6 দিয়ে দিলাম। এখানে সেকশন যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি, ব্ল্যাঙ্ক রাখতে পারি, তো আমরা সেকশন এটা দিয়ে দিই, সেকশনে এবং কোন ইয়ার 2026। অ্যাড নিউ ক্লিক করলে এখানে আমাদের ক্লাস নেম, সেকশন, একাডেমিক ইয়ার এখানে লিস্ট আকারে শো করবে। এরপরে আমরা এখান থেকে ছাত্রছাত্রী অ্যাড করব। ছাত্রছাত্রী অ্যাডের জন্য আমাদের এখানে ফর্ম আছে, এই ফর্মে অ্যাড করলে নিচে আমাদের স্টুডেন্ট লিস্টগুলো শো করবে। তো এখানে আমি কিছু স্টুডেন্ট অ্যাড করে নেই, ধরেন কামাল, রোল নাম্বার দিলাম 1, রিলিজিয়ন এখানে সেট করতে পারবো, এখানে 2026 ক্লাস 6, সেকশন এ। বাকিগুলো আমরা ফিল্ড অ্যাড করতেও পারি, নাও পারি। সো এইখানে প্রথমে আমি একটা ফিল্ড অ্যাড করে দিই, জাস্ট র্যান্ডমলি অ্যাড করতেছি। ধরেন কে দিলাম জামাল, এটা হচ্ছে ফাতেমা, ফোন নাম্বার এটা দিয়ে দিলাম, আর ইমেইলটা আমরা একটু ইউনিক রাখি। পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা একটা ইমেজ এখানে সেট করতে পারি, আমি এই ইমেজটাই আপাতত সেট করে দিচ্ছি। অ্যাড স্টুডেন্টে দিলে এই স্টুডেন্টগুলো আমরা এখানে লিস্ট আকারে শো করবে। আমি আরেকটা স্টুডেন্টকে অ্যাড করে নেই, করিম, এর রোল নাম্বার দিই 2, মুসলিম দিয়ে দিই 2026 ক্লাস 6 সেকশনে। অ্যাড করলাম স্টুডেন্ট, এখানে অ্যাড হয়ে গেল। এখানে ইমেজ এবং ফোন নাম্বারটা আমি অ্যাড করে নিই। আরেকটা বিষয়, এখানে যদি কোনো ইনফরমেশন মনে হয় যে আমাদের মিসিং হয়ে গেছে, এখান থেকে এডিটে ক্লিক করলে এই যে পপ আপ চলে আসবে, এখান থেকে আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো। সো জাস্ট ইজি। এইখানে আমি একজনের নাম দেই হচ্ছে বিধান, রোল নাম্বার দেই 3, জাস্ট 3 দেই, রিলিজন দিলাম হিন্দু, 2026 ক্লাসে, বাকিগুলোকে ব্ল্যাঙ্ক রাখতেছি। সো এরপরে দেই হচ্ছে জ্যাকব 4, রিলিজিয়ন দেই খ্রিস্টিয়ান, ক্লাস 6। কয়েকটা স্টুডেন্ট অ্যাড করে নেই জাস্ট, তারপর আমরা ধাপে ধাপে দেখব পরবর্তী অপশনগুলো। এরপরে দেই মার্টিন দিলাম 5, এইটা দিয়ে দিই বুদ্ধিস্ট, 2026 ক্লাস 6 এ।
অ্যাড নিউ স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট এখানে লিস্ট আকারে হয়ে গেল। এখন আমরা এখান থেকে ফিল্টার করে কিন্তু এই যে বছর ক্রিয়েট করলাম, যে ক্লাস ক্রিয়েট করছি, যে সেকশন, এগুলো আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। এবং ফিল্টার করার পর আমি যদি প্রিন্ট স্টুডেন্ট লিস্ট এখানে ক্লিক করি, এখানে আমি স্টুডেন্ট লিস্ট পেয়ে যাচ্ছি। রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ওই যে স্কুল নেমটা সিলেক্ট করলাম, ইয়ার, ক্লাস, সেকশন এবং টোটাল ছাত্রছাত্রী কতজন সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। টোটাল আমাদের 5 জন স্টুডেন্ট, আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে 5 জন স্টুডেন্ট। এখন আমরা যখন ফলাফল প্রথম সাময়িক পরীক্ষা ধরেন আমরা এখন ফলাফল অ্যাড করব, তো তার আগে আমাদেরকে বিষয় সিলেক্ট করতে হবে যে আমাদের কোন কোন বিষয় 2026 সালের ক্লাস 6-এর কোন কোন বিষয় থাকে। আপনি ধরেন বাংলা, কয়েকটা সাবজেক্ট অ্যাড করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বাংলা, এখানে আবার 26, আবার ক্লাস 6 বাংলা এখানে অ্যাড হয়ে গেল। এই যে কোনো যদি আমাদের ভুল হয়ে থাকে এখান থেকে হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আমরা দিলাম হচ্ছে ইংলিশ, তো অ্যাড ক্লাস, এইখানে আবার 2026 ক্লাস 6, আমরা দেব হচ্ছে ম্যাথ, দিয়ে দিলাম। আচ্ছা, এই 3টা সাবজেক্টেই থাক। আমরা এখান থেকে এখন ফলাফলে যাব। ফলাফলে যাওয়ার পর এইখান থেকে আমি দিব 2026 ক্লাস 6, ক্লাস 6 দিয়ে আমি হচ্ছে পরীক্ষার নাম দিব যে প্রথম সাময়িক পরীক্ষা, ক্রিয়েট এক্সাম করলাম। আচ্ছা, এইখানে যেটা করা আছে যে এক্সাম টাইপ, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। এখন কিছু কিছু স্কুল হচ্ছে ম্যানেজ করে যে প্রথম সাময়িকের 25%, দ্বিতীয় সাময়িকের 25% এবং ফাইনাল এক্সামের 50% নিয়ে হচ্ছে মেরিট লিস্ট তৈরি হয়। মানে একটা স্টুডেন্ট ক্লাস 6-এ থাকা অবস্থায় 3টা সেমিস্টারের এক্সামের যে রেজাল্ট, সেটার প্রথম সাময়িকের 25%, দ্বিতীয় সাময়িকের 25% এবং বার্ষিক পরীক্ষার 50% রেজাল্ট নিয়ে মেধা তালিকা তৈরি হবে এবং ওই মেধা তালিকা অনুযায়ী পরবর্তী ক্লাসের যে স্টুডেন্ট প্রমোশন হবে সেখানে অটোমেটিক মেধা তালিকা অনুযায়ী তাদের রোল সেট হয়ে যাবে যদি আমরা এটাকে সিলেক্ট করি। তো ফার্স্ট টার্ম ধরেন 25% দিলাম, এইখান থেকে যেটা বার্ষিক মেধা তালিকা অপশন দেখতেছেন, এই বার্ষিক মেধা তালিকায় সেটা অ্যাড হয়ে যাবে। আমি ক্রিয়েট এক্সামে ক্রিয়েট করলাম, করার পর আমি বিষয় ভিত্তিক এন্ট্রি, আমার কিন্তু ক্লাস 6-এর প্রথম সাময়িক পরীক্ষা আমি ক্রিয়েট করে ফেললাম এখানে পরীক্ষা থেকে। এখন বিষয় ভিত্তিক নম্বর এন্ট্রি, এই যে যেটা আমি ক্রিয়েট করলাম এখানে লিস্ট আকারে আসতেছে 2026 ক্লাস 6 প্রথম সাময়িক পরীক্ষা। সিলেক্ট করার পর আমি সেকশন সিলেক্ট করলাম, এরপর আমি এই যে সাবজেক্টগুলো আমি ক্রিয়েট করে আসলাম এখানে লিস্ট আকারে এখানে আসতেছে। লোড লিস্ট দিলে আমাদের এই স্টুডেন্টগুলো চলে আসবে। সো এখান থেকে আমি যদি নম্বর দিই, ধরেন 40, এমসিকিউ হচ্ছে কত থাকে, 30 থাকে, তো সেক্ষেত্রে 25 দিলাম। আর লিখিত ধরেন 60, সো এখানে দিলাম হচ্ছে 55, এটা দিলাম 20, এটা দিচ্ছি 48, এটা ধরেন যে 22, এটা দিচ্ছি 43, এটা দিব হচ্ছে 26, এটা দেব হচ্ছে 56, এটা 28 দিয়ে দিলাম। এখন রেজাল্ট সেভ দিলে আমার এটা সেভ হয়ে গেল সব কিছু। এরপরে দিব ইংলিশ, পরের সাবজেক্ট লোড স্টুডেন্ট দিলে আমাদের এগুলো চলে আসবে। ইংলিশে যেহেতু এমসিকিউ নেই, সো সরাসরি দিলাম 80, 75, 82, 64, আর এটা দিলাম 90 বা 89 দেই, 89 দেই। আচ্ছা, এরপরে দিব হচ্ছে ম্যাথ। ম্যাথ আমাদের যেহেতু, আচ্ছা ম্যাথেও হয়তো এখন এমসিকিউ রয়েছে, সো এখানে দিয়ে দেব, কত দিব, 65, আর এমসিকিউ দিব ধরেন 20, 55, এটা হচ্ছে 30, এটাকে দিব হচ্ছে 45, এটা 30টা একদম ইয়ে হয়ে গেল, 25 রাখি, এটা হচ্ছে 22, এটা দিয়ে 60, এটা দিব 18, এটা দিলাম হচ্ছে 58, এটা দেই 23 দিয়ে হচ্ছে সেভ দিলাম। আমাদের ধরেন যে সব সাবজেক্ট হয়ে গেল। যে এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি বাংলা সিলেক্ট করে যখন আপনার ওই প্রথম সাময়িক পরীক্ষা ক্লাস 6-এর সব লোড করবেন, প্রত্যেকটা স্টুডেন্ট চলে আসবে। ওই যে স্টুডেন্টগুলো আপনি ওই ক্লাসে অ্যাড করছিলেন, ওই সেকশনে অ্যাড করছিলেন, এগুলো সব চলে আসবে এবং পরবর্তীতে সেভ করার পর দেখেন এখানে গ্রেডটাও কিন্তু
অটোমেটিক চলে আসতেছে। সো এইখান থেকে দিয়ে দিলাম। আপনার পরবর্তীতে চেক করতে পারবেন যে আমি কোনো স্টুডেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক রাখছি কিনা বা কোনো সাবজেক্টের নাম্বার আমার এখানে ভুল এন্ট্রি করা হয়েছে কিনা, সেগুলোই আপনি এখানে আপডেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে সামগ্রিক মেধা লিস্ট, মানে টেবুলেশন শিট আপনার যদি প্রয়োজন হয় যে টোটাল ক্লাসের আমি একটা টেবুলেশন শিট চাচ্ছি, এখানে অ্যাপ্লাই করলে ওই অনুযায়ী এখানে চলে আসবে। দেখেন টোটাল মার্ক এবং এইখানে দেখেন সাবজেক্টগুলো চলে আসছে এবং শর্ট লিস্ট আকারে বাংলা, ইংলিশ, ম্যাথ কত পাইলো, এখানে গ্রেড কত হইলো, সবগুলো এখানে কিন্তু চলে আসছে। এখান থেকে আমি এইটার টেবুলেশন শিটটা এখানে প্রিন্ট করে নিতে পারি। কোন স্টুডেন্ট রোল কত সবগুলো এখানে চলে আসছে এবং এখানে যদি আমি ক্লিক করি আমার এখানে একটা মার্কশিট কিন্তু জেনারেট হয়ে যাবে। এই যে দেখেন এখানে রামগঞ্জদ্বিমুখী একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রথম সাময়িক পরীক্ষা 2026 এবং সব কিছু অটোমেটিক চলে আসবে। এটাও আমরা এখান থেকে প্রিন্ট নিতে পারবো। সো এটা গেল এখান থেকে সামগ্রিক ফলাফল, ছাত্রছাত্রী ভিত্তিক ফলাফল। এখানে আমরা মানে এই মেধাক্রম থেকে যদি আমরা ক্লিক করে আসি, এই যে এটা মার্কশিটে ক্লিক করলে ধরেন আমি অ্যাপ্লাই দিলাম, এখন মার্কশিটে ধরেন এই হচ্ছে ফার্স্ট, এই মেরিট পজিশনটাও কিন্তু চলে আসবে এখানে যে মেরিট পজিশন কত। মার্কশিটে ক্লিক করলাম, এখানে কিন্তু মেরিট পজিশনও আছে যে প্রথম সাময়িক পরীক্ষায় তার মেরিট পজিশন কত হলো স্টুডেন্টটার, সেটাও চলে আসবে। তো এইটাও একই, এই যে ছাত্রছাত্রী ভিত্তিক ফলাফল প্রথম সাময়িক কোন ক্লাস, এইখানে তো ক্লাসটা অলরেডি আছে 26 ক্লাস 1 প্রথম সাময়িক। রোল নাম্বারটা ধরেন আমি 1 দিয়ে দিলাম, জেনারেট মার্কশিট দিলে এখানে মার্কশিটটা জেনারেট হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি এটা প্রিন্ট নিতে পারতেছি। এখানে সব কিছু আছে ক্লাস 6। এরপরে বার্ষিক মেধা তালিকায় যেটা আসবে ইয়ার ক্লাস 6 সেকশনে, এই যে দেখেন আমার এইখানে কিন্তু চলে আসছে প্রথম সাময়িক। আমার কিন্তু এখানে সিস্টেম করা আছে যে প্রথম সাময়িকের 25% মার্ক নিচ্ছি, দ্বিতীয় সাময়িকের 25% এবং ফাইনাল পরীক্ষার হচ্ছে 50%। যেহেতু আমার দ্বিতীয় সাময়িক এখন ক্রিয়েট করা হয়নি, বার্ষিক পরীক্ষা ক্রিয়েট করা হয়নি, ওই অনুযায়ী আমার এখানে মেরিট পজিশনটা আসতেছে। শুধু প্রথম সাময়িকের অনুযায়ী মেরিট পজিশন আসতেছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে এর রোল ছিল 5, এ হচ্ছে কিন্তু মেরিট লিস্টে হচ্ছে প্রথম, এবং এই মেরিট কার্ডটাও আমরা এইখান থেকে ভিউ করতে পারবো। এই যে মেরিটে ভিউ করলে এই যে চলে আসলো প্রথম সাময়িক পরীক্ষা টোটাল মার্ক ছিল এটা, কত পার্সেন্টেজ কত এবং টোটাল স্কোরটা কত হইলো, এইটা আমরা এইখান থেকে পেয়ে যাচ্ছি একাডেমিক ইয়ার, এইটা এখানে কিন্তু চলে আসছে। সো এটাও আমরা একইভাবে এখানে প্রিন্ট করে নিতে পারবো। সো এই যে টোটাল হইলো এই প্রসেসটা আমরা কি বলে রেজাল্ট ম্যানেজমেন্ট যেটা সেটা দেখে ফেললাম। এরপরে ধরেন ক্লাস 6-এর যে স্টুডেন্টটা আছে এটাকে আমরা তো পরবর্তী ক্লাস 7-এ নিয়ে যাইতে হবে। তো আমি যদি এখন এটাকে আমাকে ক্রিয়েট করতে হবে 2027-এ দিয়ে দিলাম এবং 2027-এর ক্লাস যদি 6-এ থাকে, 26-এ যদি 6-এ থাকে তো 27-এ কি 7-এই চলে যাবে অটোমেটিক সেই স্টুডেন্টটা। আমি 2027 ক্রিয়েট করে দিয়ে দিলাম, সেকশন এতে যাবে। আমি ক্লাস প্রমোশন এটাকে ক্রিয়েট করে নিলাম প্রথমে 2027, তারপর ক্লাস 7 সেকশন এ, এটা আমাদের ক্রিয়েট করে রাখতে হবে পরবর্তী ইয়ারের জন্য। ক্লাস প্রমোশনে ক্লিক করে আমি কোন স্টুডেন্টটাকে দিতে যাচ্ছি 2026 সালের ক্লাস 6 সেকশন এ, 2 সেকশন মানে কোন সেকশনে আমি দিতে যাচ্ছি 2027 ক্লাস 7 সেকশন এ। দেখেন এখানে ক্লাস 6 থেকে স্টুডেন্টটাকে আমি 7-এ নিয়ে যাব। তো লোড স্টুডেন্ট এখানে চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, কারেন্ট রোল মানে ক্লাস 6-এর রোল হচ্ছে ক্লাস 5-এর এ আর প্রেজেন্ট রোল হচ্ছে 1। এটা কিভাবে আসলো, ওই যে মেরিট লিস্ট থেকে আসলো। ইভেন এখানে যদি ইমেজ থাকে সেই ইমেজটাও এখানে লোড হয়ে যাবে। টার্গেটেড স্ট্যাটাস হচ্ছে ক্লাস 7 সেকশনে, এই যে প্রমোশন, আপনি যদি টিক মার্কটা তুলে দেন তাহলে কিন্তু সে পরবর্তী ক্লাসে প্রমোট হবে না। ধরেন কোনো স্টুডেন্টকে চাচ্ছেন যে সে ফেল করছে কিন্তু আমি তাকে প্রমোশন দিব না, তাহলে সেক্ষেত্রে এটা টিক মার্কটা তুলে দিলেই সে আর ওই নেক্সট ক্লাসে যাবে না। তো প্রক্রিয়া সম্পন্ন করুন, এখানে ক্লিক করলে একটা পপ আপ দেবে যে আপনি কি নিশ্চিত। অবশ্যই আপনি নিশ্চিত, তাহলে ওকে দিয়ে দেন, তাহলে আমাদের সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা যদি ছাত্রছাত্রী লিস্টে যাই, ক্লিক করলাম, এইখানে আমি 2026 ক্লাস 6 সেকশন এটাকে তো ফরওয়ার্ড করলাম না, তো এইখানে তো এই স্টুডেন্টগুলো থাকার কথা না। দেখেন এইখানে কিন্তু আমার কোনো স্টুডেন্ট নাই, নো স্টুডেন্ট ফাউন্ড। আমি যদি 2027 ক্লাস 7 সেকশন এতে যাই, সব স্টুডেন্ট আমার কিন্তু ওই অনুযায়ী চলে গেছে। এবং এখানে কোন স্টুডেন্ট কোন রিলিজিয়ন, রোল নাম্বার, কারেন্ট রোল নাম্বার কত, এই রোল স্টুডেন্টগুলোকে আমি কিন্তু প্রমোশন দিয়ে দিলাম। এখন এমন হতে পারে যে ক্লাস
টেনের পর স্টুডেন্ট তো আমাদের এইখানে আর রাখার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, 2027 ক্লাস 7 সেকশনে ধরেন এইটাই ক্লাস 10, তো এই স্টুডেন্টটাকে আমাকে তো গ্রাজুয়েশন দিয়ে দিতে হবে। তো এই যে এইখানে দেখেন 2 সেকশন, অবশ্যই কত সালের গ্রাজুয়েশন, 27 গ্রাজুয়েশন আর্কাইভ। এইখানে ক্লিক করলে, এই যে লোডে ক্লিক করলে এই যে ধরেন চলে আসছে কারেন্ট রোল কত এবং নিউ রোল কত, গ্রাজুয়েশন মানে এখন যেটা আছে ওইটাই শো করতেছে। তো স্টার্টার হচ্ছে গ্রাজুয়েশন, আপনি যদি ক্লিক করেন এইখানে তো স্টুডেন্ট কিন্তু গ্রাজুয়েশনে চলে যাবে। এখন যদি ছাত্রছাত্রী লিস্টে দেখি আমার কোনো স্টুডেন্ট এখানে নাই, 2027 ক্লাস 7 ক্লাস এ ফিল্টার দিলে দেখেন এখানে কোনো স্টুডেন্ট নাই, 0 স্টুডেন্ট। আর এইখান থেকে যেগুলো সিলেক্ট করছি এগুলো এখানে শো করতেছে, কোনো স্টুডেন্ট নাই। এখন গ্রাজুয়েশন স্টুডেন্ট কোথায় দেখব, তো গ্রাজুয়েশন স্টুডেন্ট এই যে গ্রাজুয়েশন স্টুডেন্ট নামে একটা ট্যাব আছে, এইখানে আমি গ্রাজুয়েশন স্টুডেন্ট লিস্ট দেখতে পাচ্ছি। আমি যদি হিস্ট্রি অ্যান্ড রেজাল্ট দেখতে চাই তো প্রত্যেকটা স্টুডেন্টের আমি হচ্ছে দেখতে পারবো যে প্রথম সাময়িকে মেরিট পজিশন কত ছিল, মোট মেরিট পজিশন কত। যেমন একটা স্টুডেন্টকে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা দিয়ে থাকে, তো এবং এই টোটাল যে লিস্টটা আছে আমি এটাকে এখান থেকে প্রিন্ট নিতে পারবো। তো আরও অনেক অপশন আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, আমি জাস্ট যতটুকু করছি ততটুকু আপনাদেরকে দেখাইলাম। তো ধন্যবাদ সবাইকে।